বহু প্রতীক্ষার অবসান হলো আজ। আজ ছিল আমাদের সেই স্কুল ফ্রেন্ডদের রিইউনিয়ন মানে কি, সেখানে খাওয়া দাওয়া আর আনলিমিটেড গল্প। প্রথমে গিয়ে দেখি ছেলেরা আলুর তরকারি বসিয়ে দিয়েছে মুড়ি খাবো বলে। যাই হোক, আলুর তরকারিটা উইদাউট এনি রেসিপি খুব দুর্দান্ত বানিয়েছিল, খেতেও খুব ভালো হয়েছিল। তারপর আমরা এদিকে মেয়েরা সবাই মিলে সবজি কাটতে বসেছি। শুধু সবজি কাটছি নয়, তার সাথে এক ঝুড়ি গল্প। কার কত গল্প, এ একটা গল্প বলছে তো আর ও একটা গল্প বলছে, কতই না গল্প। এদিকে বান্ধবীগণ ভাত খাবার জন্য স্যালাড কাটতে রেডি হয়ে গেছে, মানে বসে পড়েছি। তারপর এদিকে ঝালঝাল ইয়াম্মি চিকেন কষা রেডি হয়ে গেছে, ফ্রায়েড রাইসও রেডি হয়ে গেছে। খেতে তো ইচ্ছা করছিল, কিন্তু আগে তো খাওয়া হবে না, আগে পরিবেশন করতে হবে। তারপর এদিকে মিষ্টি রেডি হয়ে আছে। তারপর হচ্ছে চাটনি, কাজু কিশমিশ দেওয়া পেঁপের চাটনি, দুর্দান্ত হয়েছিল। সত্যি চাটনিটা খুব ভালো হয়েছিল। এদিকে পাঁপড় প্লাস্টিকের মধ্যে রাখা হয়েছে যাতে মিইয়ে না যায়। এদিকে স্যালাডটা দেখুন কি সুন্দর দেখতে লাগছে, খুব ভালো। এই হচ্ছে মেন পর্ব। রান্না করার থেকেও পরিবেশন করাটা হচ্ছে মহা একটা দায়িত্ববান কাজ। কার কী পছন্দ সেই অনুযায়ী সবাইকে দিতে হবে এবং সবার মন মতো খুশ করে দিতে হবে। যাই হোক, যারা পরিবেশন করছিল তারা দুর্দান্ত পরিবেশন করেছিল, সবাই খেয়ে খুব হ্যাপি হয়েছিল। সবাই বলেছে যে যার মনের মতো মাংস পেয়েছিল, ভাত পেয়েছিল, সব ঠিকঠাক পেয়েছিল। আর এদিকে এরা পরিবেশন করছে, এদিকে এরা গল্প হচ্ছে, হাসি ঠাট্টা করছে, আর এরা হচ্ছে খেতে ব্যস্ত। দেখুন, যে যার কাজে ব্যস্ত। যাই হোক, মাংসটাও খুব সুন্দর হয়েছিল, লাল লাল ঝাল ঝাল ইয়াম্মি হয়েছিল। তারপরে এই যে আমি খাচ্ছি ভাত, ভাত নয় সরি, ফ্রায়েড রাইস, চিকেন কষা অ্যান্ড স্যালাড। শেষ পাতে একটু পকোড়া আর একটু কফি না হলে হয় বলুন, তাই পকোড়া ভাজা হচ্ছে, পকোড়া ভাজছি আর টপ টপ করে খেয়ে যাচ্ছি। তারপর দেখুন কফি হচ্ছে, একটু কফি পকোড়া তো গল্পটাকে, শেষ আড্ডাটাকে একটু জমিয়ে দেবে, তাই না? এই যে শেষ পাতে, মানে শেষের পর্বে গল্প করছে, আর 10-15 মিনিট আছে, যতটুকু যা গল্প হয়। মন খারাপের পালা, বিদায়ের পালা এবার। এই হলো আমাদের ফিস্ট। যাক, ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক, কমেন্ট আর প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন।